আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে যে প্রতিবেদনটি আপনাদের মাঝে উপস্থাপন করব, পাবনা জেলা ভাঙড়া থানার নীরব ডেয়ারি ফার্মের মালিক মোহাম্মদ সুমন সরকার, উনি কিভাবে ওনার ফার্মটি শুরু করেছিলেন সেই গল্পই আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। উপস্থাপনায় সার্বক্ষণিক আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম। তো চলুন বন্ধুগণ, ঘুরে আসি সেই নীরব ডেয়ারি ফার্মের ফার্ম থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে যার কথা বলেছিলাম, পাবনা জেলা চরভাঙড়া গ্রামের নীরব ডেয়ারি ফার্মের মালিক জনাব সুমন সরকার, ওনার ফার্মে এসে উপস্থিত হয়েছি। উনি কিভাবে ওনার ফার্মটি শুরু করেছিল এই বিষয়ে আপনাদেরকে উনি বিস্তারিত বলবেন। আসুন পরিচয় করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন সরকার। আপনি আপনার ফার্মটি কিভাবে শুরু করেছিলেন? আমি আসলে বলতে কি ভাই, প্রথম বেকারত্ব জীবন নিয়ে ঘুরে বেড়াইছি। তারপরে একদিন আমার চিন্তা চেতনা হলো এবং আমার বাপ মার সহযোগিতায় আমি প্রথম দুটি গাভী বাছুর কিনি, বকনা বাছুর কিনি। বকনা বাছুর থেকে আপনাদের 10 জনের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমি ওদের পিছনে পরিশ্রম করি এবং তার পাশাপাশি ওদের যত্ন করে আজকে আমি 19টা গরুর মালিক হয়েছিলাম। আমি কয়েকটা গরু বিক্রি করেছি, কিন্তু এমত পর্যায়ে এখনও আমার 12টা গরু আছে। তার মধ্যে আমার 5টা গাভী আছে, 4টে আড়ি আছে, 2টে বকন আছে, আরও আমার 3টে গাভী আগামী দিনে। এই ফার্ম শুরু করার আগে আপনি কি কাজ করতেন? আমি তখন সত্য কথা বেকারত্ব জীবনেই ঘুরে বেড়াইছি ভাই। বেকারত্ব ঘুরে, তারপরে চিন্তা চেতনা করলাম যে গরুর খামার করব এবং আমার বাপ মার দোয়ায় আমি নিজে পরিশ্রম পরিচর্যা করে আমার নিজের ইয়া আছে, তার থেকে আমি করছি ভাই। আপনি প্রথমে 2টা বকনা থেকে শুরু করেছিলেন? আমি প্রথম 2টি বকনা বাছুর কিনেছিলাম। বকনা বাছুর 2টি কিনেছিলেন, তখন কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি 2টে বাছুর কিনছিলাম সর্বএট ফার্স্টে 47,500 টাকা দিয়ে ভাই। 2টে বাচ্চা? হ্যাঁ, আমার একটা বাছুর ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ফিজিয়ান। এখন আপনার ফার্মে টোটাল কতটি গাভী আছে বা বকনা বাছুর গাভী? আমার গাভী আছে বর্তমানে 5টা, তার মধ্যে 2টে বিয়ে হয়েছে আর 3টে বিয়ে। আপনার গাভীগুলোকে এখন কি কি খাবার দিচ্ছেন আপনি? আমি বর্তমান খাবার দিচ্ছি, মনে করেন তিলের খোল আছে, ভুসি আছে, নারকেলের খোল আছে, এছাড়া পাউডার আছে, এগুলোই খাওয়াচ্ছি আর কি। আপনার ফার্মে করার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? হয়তো রোগ বালাই? আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় তেমন কোনো সম্মুখীন হয় নাই, তবে প্রাথমিক যেগুলো আছে, যেমন মনে করেন যে আপনার ওই ঠান্ডা লাগলো অথবা দেখা গেল যে আপনার জ্বরে যে গরু আছে না, ওই জ্বরের সম্মুখীন, এগুলোতে আমি পটাশ অন্য ইয়া যা আছে ওই সামগ্রী দিলেই দেখা যায় যে প্রাথমিক অবস্থায় জ্বর অর্থাৎ এফএমডি রোগ যাকে বলে, খোরা রোগ যাকে বলে। এই খোরা রোগের চিকিৎসা আপনি কিভাবে দেন? খোরা রোগের লক্ষণগুলো কি বলতে পারবেন আপনি? লক্ষণ এর প্রথমত অবস্থায় মনে করেন যে ও অসুস্থতা নিজেকে আনইজি ফিল করে এবং ওই মুখ দিয়ে লালা জাতীয় আসে, পায়ে ঘা হয়, এই তো এরকম ধরনের আশঙ্কা আসে। তার মানে খোরা রোগের লক্ষণগুলো মুখ দিয়ে লালা পড়ে, আপনার পায়ে ঘা হয় এরকম। আর এর প্রতিকার, এর চিকিৎসা কি আপনি কিছু বলতে পারবেন? চিকিৎসার মধ্যে আমি নিজেই এগুলো করি, মনে করেন যে আপনার ওই পটাশ ব্যবহার করি, এছাড়া অন্য ওই যে আপনার ইয়া আছে, ল্যাপথন আছে, আপনার অন্য যেসব ইয়া ওষুধ সামগ্রী, প্রাথমিক যেগুলো ট্রিটমেন্ট দিলে, এগুলো তো তেমন গুরুতর রোগ না, প্রাথমিক অল্প ট্রিটমেন্ট দিলে এগুলো ঠিক হয়ে যায়। আপনার গাভীগুলোকে এখন কি পরিমাণ দানাদার খাদ্য দিচ্ছেন?
ওই কি কি পরে মনে খাদ্য করেন 3-4 কেজি করে খায় আর কি, দানাদার খাদ্যের মধ্যে ওই তো ওইগুলোই বললেন যেগুলো। কোন কোন নামগুলো যদি বলতেন? তিলে খোল আছে, নারকেলের খোল আছে, আপনার ভুসি আছে, অন্য খাবার আছে সাথে, এই যে পাউডার জাতীয় আপনার ইয়া আছে খাবার, ওগুলো দেয় আর কি। আমরা জেনেছি যে সাধারণত গাভী গরুর জন্য তিলে খোল, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, আপনার মাসকলাইয়ের ভুসি, এগুলো খাওয়ালে দুধের পরিমাণটা আর বেশি হয়। আপনার ফার্মে এখন কত লিটার দুধ দিচ্ছে? আমি বর্তমানে তো আমার গাভী নাবে না, এই অল্প দিনের জন্য আমার গাভী বিয়েছে, তা মোটামুটি আমার 10-12 লিটার করে দুধ আসতেছে। 10-12 লিটার দুধ আসতেছে। দুটো বিয়েছে। গড়ে আপনার কত টাকা আসতেছে সপ্তাহে বা মাসে বলতে মনে পারবেন? করেন যে মাসে আমার এখন বর্তমানে কম আসতেছে, তবে আসে মোটামুটি 20-25 হাজার টাকার মতো আমার আসে আর কি। 20-25 হাজার টাকা সবগুলো আমার নাইবলে 20-25 হাজার টাকা করে আসে। আচ্ছা, এখন আপনার ফার্মে কি কি জাতের গাভী আছে আপনি কি বলতে পারবেন? আমার গাভী আছে মনে করেন আমি যেটার কাছে দাঁড়ায় আছি, এটা কি অস্ট্রেলিয়া, হবে? এটা আমার অরিজিনাল অস্ট্রেলিয়া, বুঝছেন? অস্ট্রেলিয়ান গাভী এটা। তার সাথে যে আরেকটা আছে এটা সিন্ধি ফিজিয়ান। ওটা ওটা সিন্ধি, ভয় পাচ্ছে মনে হয়। ভয় তো পাবে, নতুন ওটা সিন্ধি না? ওই মানুষ দেখলে একটু ভয় পায়। আর এই যে এই পাশে যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি গাভী? এটা ফিজিয়ান ভাই। এটা ফিজিয়ান না? এই গাভীটাই আমার নাপছে, বুঝছেন? আচ্ছা, আপনি মানুষ দেখলে ভয় পায় ভাই। এটা 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 কি গাভী আপনার? এটা ফিজিয়ান, ফিজিয়ান ভাই। ফিজিয়ান। আর এটা সিন্ধি বললেন? হ্যাঁ, ওটা সিন্ধি। সিন্ধির সাথে দেশাল করাস। ক্রস। আর আপনার ফার্মে টোটাল বকনা বাছুর কয়টা আছে? বকনা 5টা আছে ভাই। বকনা 5টা আছে। আপনার এই বকনাগুলো যে দেখা যাচ্ছে, এটা অনেকটা দেখা যাচ্ছে পেটটা ফাঁপা। মনে করেন যে কৃমি ওষুধ খাওয়াবো ভাই, এর কৃমির সমস্যা, এই ঠান্ডা না পড়লে তো ওষুধ খাওয়ানো যায় না। কারণ বর্তমানে মনে করেন যে ঠান্ডা ইয়া পড়ছে, এখন খাওয়া দিলে পারে এ সমস্যা নাই, কে ঠিক হয়ে যাবে। কয় মাস বয়সে আপনার এই বাচ্চাগুলোকে কৃমি দিতে হয় আপনি জানেন? এগুলো ধরেন 6 মাস 8 মাস পরে দিলেই হয়। এখন বর্তমানের বয়স 1.5 বছর আর কি। 1.5 বছর। 1.5 বছর করে এগুলো বয়স। আচ্ছা, আপনি গাভীর পাশাপাশি কি ষাঁড় গরু কি আপনি মোটা তাজাকরণ বা লালন পালন করে থাকেন? আমার ষাঁড় আছে তো, আমার মনে করেন 7টা ষাঁড় ছিল, কিন্তু তার মধ্যে বিক্রি করছি, এখন বর্তমানে 3টে আছে। 3টে আছে। আচ্ছা সুমন ভাই, ওইটা আছে সর্বোচ্চ বড়। বুঝতে পারছি আপনার এগুলো বাছুর আছে। আচ্ছা, আপনি এই ফার্মে কি আপনি কোন জায়গা থেকে লোন টোন নিয়েছিলেন, কোন প্রতিষ্ঠান না থেকে? ভাই, এটা কোনো লোন টোন আমি নেইনি, আমি নিজের তদারকিতে, তার মানে আমার নিজস্ব ইয়া আছে, তার থেকে ইয়া করছি আর কি। আপনি দুটি বকনা দিয়ে শুরু করেছিলেন, এখন আপনার বেশ কিছু গাভী এবং আপনার ইচ্ছা চিন্তা চেতনা আছে আরো কিছু গাভী আপনি করবেন। আগামী দিন প্রজন্মে আল্লাহ তৌফিক দিলে তো অবশ্যই করব, আশা তো আছে। আচ্ছা, যে গাভীটা আপনি দেখতে পাচ্ছেন যে সাদা সাইজের গাভীটা, এটা অস্ট্রেলিয়ান না? এটা অস্ট্রেলিয়া ভাই। আচ্ছা, বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার এই গাভীটার দাম কিরকম আসতে পারে? এটা বর্তমানে মনে করেন তা 70,000 টাকার মতো আসবে ভাই। 70-80 হাজার টাকার মতো। 70-80 হাজার টাকার মতো। এর দুধের পরিমাণটা কিরকম হয়েছিল আপনার এটা মনে ফার্মে? করেন এর মার আমি 15 লিটার পর্যন্ত দুধ পাইছি। 15 লিটার পর্যন্ত। আচ্ছা সুমন ভাই, আপনি এই ফার্মটি করে আপনি লাভের সম্মুখীন হচ্ছেন না লসের সম্মুখীন হচ্ছেন? না, আল্লাহ তৌফিক দিলে আপনাদের 10 জনের দোয়ায় আমি লাভবানই ভাই, কারণ দুটি থেকে আল্লাহ আমাকে এতগুলোর মালিক করছে, অবশ্যই আমি লাভবান। আপনার চিন্তা চেতনা আছে আরো ফার্মটিকে বড় করার জন্য। আল্লাহ তৌফিক দিলে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, উনি কিন্তু একটি কথা বলেছেন, উনি দুটি বকনা দিয়ে এই খামারটি শুরু করেছিলেন। আজকে উনি বেশ কিছু গরুর মালিক এবং এই ফার্মটিকে উনি সুন্দরভাবে পরিচর্যা লালন পালন করছেন। পাশাপাশি বকনা গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাছুরগুলো উনি অনেক ট্রিটমেন্ট। তো সুমন ভাই, আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্রক সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আমরা দোয়া করি আপনার ফার্মটা যেন আরো বড় হোক এবং প্রতিষ্ঠিত হন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি কথা আপনারা হয়তো অবগত আছেন, সুমন সরকার নীরব ডেয়ারি ফার্ম, উনি দুটি বকনা দিয়ে শুরু করেছিলেন ওনার ফার্মটি। আজ উনি 10-12টি গাভী এবং বকনা বাছুরের মালিক। উনি পরবর্তীতে আপনারা যারা নতুন যারা খামার করতে ইচ্ছুক, তারা অল্প পুঁজি দিয়ে সুমন ভাইয়ের মতো আপনারা 2টি কিংবা 4টি বকনা দিয়ে শুরু করতে পারেন আপনার স্বপ্নের ফার্মটি। তো
প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, মৃত্তিকা কৃষিচিত্র যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের অনুষ্ঠানটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বিভিন্ন মতামত লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আবার আরেকটি অনুষ্ঠানে হয়তো আরেকটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গেই থাকবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখে তোর কেন আমার নয়ন ভরে না।